আচ্ছা 12 নম্বরে কি আছে? 12 এর কোশ্চেন পর প্রত্যেকে কোশ্চেন পরে আমার সঙ্গে সঙ্গে ছবি আঁকো। 12 এক নম্বর পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র। চলো বৃত্ত বানাই। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, তাহলে আঁকাটা এরকম আছে। এ বি একটা জ্যা রয়েছে, এ বি জ্যা, ওসি চলে গেছে, বিসিটা কেন্দ্র দিয়ে গেছে, বিসিটা কেন্দ্রগামী, এরকম দেওয়া আছে। কোণ এসিবি, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। কোণ এবিসি 60 ডিগ্রি, এবিসি এই কোণটা 60 ডিগ্রি। ডিএবি 35, ডিএবি এই কোণটা 35 ডিগ্রি। এরকম আকার মধ্যে সব লিখে দিবি। ডিএবি 35 এবং ডিবিসি এক্স ডিগ্রি, ডিবিসি এটা এক্স ডিগ্রি। এক্স এর মান কত? যা যা কোশ্চেনে ছিল পরে পরে সব এখানে চিত্র লিখলাম। এক্স এর মান চেয়েছে, এক্স এর মান একটা জিনিস থাকে, উপরের চিত্রটির বিসি হলো ব্যাস। বিসিটা ব্যাস কোশ্চেনে বলা নেই, কিন্তু কেন্দ্রগামী দেখাচ্ছে। বিসি ব্যাস, মাথা উঁচু কর। অতএব কোণ বিএসি কত লিখব? নজর বোর্ডে কোণ বিএসি এই কোণটা কত ডিগ্রি লিখব? আছিস কেউ এখানে? এই মাথা উঁচু করে কত কথা বলে এখানে জানছি না। বিএসি কত ডিগ্রি লিখব? কেন লিখব? আর কেউ? রূপম 55 ডিগ্রি বলেছে। আর কেউ আছিস কেউ মার্কেটে? বলো 30 ডিগ্রি, বলো 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ বিসি। আরে কারণ জিজ্ঞেস করেছিলাম, কারণ বলেছিলাম। আমার বিসিটা ব্যাস কি করে বুঝলাম? কেন্দ্রগামী যায়, ওটা আঁকাতে দেওয়া আছে, কেন্দ্র দিয়ে গেছে। তাহলে ব্যাস যদি হয় তাহলে অর্ধবৃত্ত হবে তার এক পাশে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এবার যদি আমি লিখি কোণ সি এ ডি প্লাস কোণ 35 ডিগ্রি সমান 90 ডিগ্রি, সমর্থন পাবো? কোণ সিএডি মানে এই কোণটা, তার সঙ্গে 35, এই দুটো যোগ করলে তো 90 হবে। তাহলে কোণ সিএডি কত হবে? 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি সমান 55 ডিগ্রি। সিএডি কোণটা কত? এই কোণটা 55 ডিগ্রি জন্ম নিল। এখানে কোণ সিএডি ও কোণ সিবিডি হলো কেমন কোণ? সিএডি আর সিবিডি কেমন কোণ? আগে কথা বলছে। সিএডি আর সিবিডি হলো বৃত্তস্থ কোণ। কে বললো? তুই। বৃত্তস্থ কোণটা বলো। একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। যদি এখানে আমি সিডি যোগ করে দেই, একই বৃত্তাংশস্থ কোণ হবে কিনা? কে মানলো? মেনে নেই। একই বৃত্তাংশস্থ কোণ। এখানে সিডি জ্যা তো বৃত্তকে দুটি খণ্ডে ভাগ করলো।
একদম একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, সকল কোণের তাহলে মান। কোণ সিএডি সমান কোণ সিবিডি। এবার আমার কি আছে, সিএডি কোণটা কত 55 ডিগ্রি, তাহলে সিবিডি কোণটা কত, এটাও 55 ডিগ্রি। সিবিডি মানে তো এক্স দেওয়া আছে, ডিবিসি সিবিডি হ্যাঁ ডিবিসি লেখা আছে মানে সিবিডি ডিবিসি আর সিবিডি একই। ডিবিসি করে দাও, তোমার ডিবিসি পছন্দ, না ডিবিসি, এখানেও ডিবিসি করে দাও। প্রিজনিসি এটা হচ্ছে প্রিজনিসি উপরে তাহলে এটা কার সঙ্গে মিললো, জানছি এটা ডি, সাবজেক্ট ছোট হাতের না বড় হাতের, ছোট হাতে ছোট হাতের ডি, ছোট হাতের ডি মিলে গেছে। 12 নম্বর 12-2 আপত্তি প্রকাশ করছিস কেউ? 12-2 মাথাপিটি করে কোশ্চেন। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, পাশের চিত্র বানালাম ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র বিএডি সমান 65 ডিগ্রি। বি, এটা এই ছবিটার মতো করে নিয়ে আগে এ বি সি ডি, এরকম ছবিটা বানিয়ে নিলাম আগে, এ বি সি ডি, আরো আছে এসি যোগ করেছে, বিডি যোগ করেছে। পাশে ছবিটার মতো করে নেবে, নাহলে অসুবিধা হবে। করে দিলাম। এবার কোণ বিএডি 65 ডিগ্রি। পেন্সিলটা বড় ছোট এদিকে দেখো কোশ্চেন থেকে দেখে দেখে বি এ ডি, এই গোটা কোণটা 65 নজর বোর্ডে, কোণ বিএডি 65। তারপর বিডিসি 45, কোথায় বিডিসি, বিডিসি এই কোণটা 45 ডিগ্রি হলে সিবিডি কোণ কত, সি কোথায়, বি, হ্যাঁ, এই কোণটা কত, সিবিডি কোণ। এদিকে তো কি করে বার করছি, নজর বোর্ডের দিকে রাখো। সিবিডি কোণ আমাকে বলো এই কোণটা কত, এই কোণটা কত হবে, কেন হবে এই কোণটা, মানে বিএসি কোণটা কত হবে, বিএসি কোণ কত হবে, হ্যাঁ বিএসসি বিএসসি সমান উপরের চিত্রে কোণ বিএসি এবং কোণ বিডিসি হলো, কে বলো উত্তর, বিএসি আর বিডিসি, আকা কথা বলছে, বিএসি এবং বিডিসি হলো, ক্লু দেবো ক্লু, এরকম গল্প 2-3 বার বলেছি, আজকেই বলেছি 2 থেকে 3 বার। কোণ বিএসসি এবং বিডিসি হলো, বলবো কারণ চাবি দেবো নাকি একটু, কে আমি হ্যাঁ না বলবো বলে দে, ওই তো বিএস বিএ বাহু সমান এডি বাহু কি হবে সমান বাহু বলো, একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশ চলো মুখস্থ করি, হলো একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ, ভুলভাল বকছি নাকি, তাহলে কি হবে রাহুল, এরপরে কি হবে, অতএব কি লিখবো, অতএব কোণ বিএসি সমান কোণ বিডিসি, আমার বিএসি কোণটা কত বেরিয়ে যাবে 45 ডিগ্রি, ওই বিডিসি কোণ 45 ছিল, এই কোণটা 45 ডিগ্রি বেরিয়ে গেল, হয়েছে। অতএব অতএব কোণ অতএব কোণ ডিএসি, ডিএসি কত লিখবো, এ ভাই ডিএসি কোণটা কত লিখবো, ডিএসসি ডিএসি, হ্যাঁ 65 দেওয়া আছে, ডি না ডিএবি 65 দেওয়া আছে, ডিএসসি 65 মাইনাস 45 65 মাইনাস 45 সমর্থন করে নাকে, ওকে সমর্থন করে তার মানে 20 ডিগ্রি। অতএব কোণ ডিবিসি কত হবে, ওই 20 ডিগ্রি হবে। আরে পুরি ওই কেন হবে,
এই কোণটা যখন 20 হলো তখন এই আর কোণটা ওই একান্তর কোণের প্রমাণ। ওই মোটা কথা কথা একই বৃত্তাংশস্থ কোণ একান্ত কোণ বলে। একই বৃত্তাংশস্থ কোণ না হ্যাঁ, একই বৃত্তাংশস্থ কোণ। একান্তরে কোণ গল্প করছিস কেন? উপর থেকে দেখলে একই বৃত্তাংশস্থ কোণ হবে। মোড়া কালীবাবু ঘাটে মোড়া। নেক্সট পরের কোশ্চেন চাপিয়ে দিতে 3 নম্বর। হবে। 3 নম্বর পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র এবিটা হলো ব্যাস কোণ এইবি 110 এইবি আগে এখানে দুটো জ্যা করে দেই এবি সকালবেলা পরের দিন আমি ফোন করেছিল কালকে স্যার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে ফার্স্ট ডিভিশন বুঝতে যাই না এই আর আমাকে দিয়েছে আচ্ছা এই আঁকাটা হয়ে গেল ও বৃত্তের কেন্দ্র কোণ এইবি 110 এই কোণটা 110 তারপরে সিবিই 30 ডিগ্রি সিবিই এই কোণটা 30 ডিগ্রি কোণ এডিবি কত এডিবি এই কোণটা জানতে চাইছে এডিবি কোণটা কত এদিকে দেখো এই কোণটা জানতে চাইছে এডিবি কোণ তো এক কথায় উত্তর হয়ে যাবে এখানে ভুলভাল করলো নাকি এটা ও ওটা কেন্দ্রের এবিটা এ ভাই এবিটা কেন্দ্রের কেন্দ্রটা নিচের দিকে আছে ওই জন্য তাহলে গন্ডগোল হয়ে যাচ্ছে তাহলে একটু কেন্দ্রটা নিচের দিকে হবে আর নাহলে তো অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যেত ত্রিভুজ এদিকে দেখা ত্রিভুজ ই বি সি থেকে পাই দেখ তো কি পাবো ই বি সি এই ত্রিভুজটা থেকে পাবো 110 ডিগ্রি সমান কি লিখবো বলো 30 ডিগ্রি প্লাস কোণ ইসিবি লিখতে পারবো না এই কথা বলে দেখে বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টি বহিস্থ কোণ সমান তাহলে এটা দাঁড়াবে কত 80 ডিগ্রি 80 ডিগ্রি মানে কোণ ইসিবি তার মানে 80 ডিগ্রি সমান কত কোণ ইসিবি এডিবি একই বৃত্তাংশস্থ কোণ হ্যাঁ এই কোণটার এই কোণের সমান হবে তো হ্যাঁ একই বৃত্তাংশ একই বৃত্তাংশস্থ কোণ একই বৃত্তাংশ হয়ে গেল একই বৃত্তাংশস্থ কোণ হয়ে গেল কথা বল হয়ে গেল একই বৃত্তাংশ হয়ে গেল আমি আচ্ছা ত্রিভুজ বিসিই থেকে পাই এদিকে দেখ ত্রিভুজ বিসিই থেকে পাই কোণ সিবিই সমান 180 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি প্লাস 38 ডিগ্রি সমর্থন আছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এই কোণটা 28 এটা 38 তাহলে এই কোণটা কত 128 থেকে দুটো কোণ বিয়োগ করলেই হবে হবে কোণ সিবিই 180 ডিগ্রি মাইনাস এটা 66 ডিগ্রি তার মানে 114 ডিগ্রি কোণ সিবিইটা 114 ডিগ্রি এই কোণটা 114 ধরা দিল আর এই কোণটা কত 28 ডিগ্রি ঠিক আছে অতএব 28 ডিগ্রি প্লাস কোণ এ এক্স বি সমান কত লিখবো 28 ডিগ্রি প্লাস কোণ এ এক্স বি
ডিগ্রি প্লাস কোণ এক্স বি, উত্তর প্রত্যাশা করছি। এ এক্স বি। এ এক্স বি আছে কেউ? হ্যাঁ আছি। বল। 114 ডিগ্রি। 114 ডিগ্রি। কেন বললি? বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। এ এক্স বি সমান 114 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি। এটা 6 1 2 3 86 ডিগ্রি। এ এক্স বি কোণটা 86 ডিগ্রি। এরপরে 5 নম্বর কোশ্চেন। এই এবার চলে যা, ভিডিও বড় দেখে নিবি। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস। পাশের চিত্রটা বানাই, আমার সঙ্গে সঙ্গে মানি ফেলো। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস। ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস। তারপরে ই সি ডি। ই সি ডি একটা ত্রিভুজ করা আছে এখানে, আরো আছে, আর বিসি যোগ করা আছে। এবার কোশ্চেন পড়ি। এবার পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, এবি সমান্তরাল সিডি, এবি সঙ্গে সিডি সমান্তরাল। বেশ, আর কি আছে? কোণ এবিসি 25 ডিগ্রি। এবিসি কোণ, এই কোণটা 25, এই কোণটা 25 দেখতে পাচ্ছিস রাহুল? এই কোণটা 25। কোণ সিইডি কত? সিইডি এই উপরের মাথার কোণটা জানতে চাইছে, উপরের মাথার কোণটা। এদিকে তাকাও। যেহেতু এবি সমান্তরাল সিডি, অতএব কোণ এবিসি সমান কত লিখবো? ক্লাস 9 চলো। যেহেতু এবি সমান্তরাল সিডি, কোণ এবিসি সমান কত লিখবো? এবিসি। আগে উত্তর রেডি কর, পরে হাতটা তোল। হাত নাও, আগে উত্তর রেডি কর। আছে কেউ মার্কেটে? বল। 25 ডিগ্রি। প্রথম কত হবে? 25 ডিগ্রি। একান্তর হ্যাঁ কোণ বিসিডি, তার মানে এটা 25 ডিগ্রি সমান কোণ বিসিডি। একান্তর কোণ সমান বিসিডি কোণটা হয়ে গেল 25 ডিগ্রি। আমার এই কোণটা যেতে হবে। কোনটা? সিইডি চেয়েছে তো। সিইডি কোণের মান কত? সিইডি হচ্ছে তো এই যে যোগ করবে কি সব বলতে দেয়াল ফেয়াল ধরতে বলেছিস? ওটা কাগজ কাছে নাকি? এটা পড়ে যাবে তো এই জন্য। 25 মাথা ঘুরছে। 25 ডিগ্রি সি বিসিডি 25 হবে। এবিটা ব্যাস আছে। এসি যদি যোগ করতাম, এসি যোগ করলে পরে এসি যদি যোগ করা হয়, এই কোণটা হয়ে যাবে 90। আচ্ছা এসি যোগ করি, এ কমা সি যুক্ত করি। এসি যোগ করলে কি জন্ম নিচে দেখতো? এই এসি যোগ করলাম, তাহলে কোণ এসিবি কত? 90 ডিগ্রি। তাহলে 90 হয়ে গেছে। 90 ডিগ্রি এসিবি তো, এই গোটা কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস কোণ সিএবি সমান প্লাস 25 ডিগ্রি সমান কত হবে?
আওয়াজ দিতে চাই দিয়ে দে ওকে 90° প্লাস এই কোণটা প্লাস 25° সমান কত আছিস কেউ আছি কে কে আছে আছি মাত্র 3 জন তোর মাথায় আসছে না 180 বললো তোর কথা বললে হবে আর মার্কেটে আবার দেখি ওরা কি করছে আছিস কেউ কত 180° উত্তর বলবি না জিজ্ঞাসা করলে বলবি বাকিরা চিন্তা করতে দিতে হবে ত্রিভুজে 3 কোণের সমস্ত 180° তাহলে এখান থেকে কি কোণ বেরিয়ে গেল কোণ CAB সমান 180° মাইনাস 115°, তার মানে 65°। CAB কোণ 65°। তার মানে এবার CED সমান 65 লিখতে পারবো না? একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। এই তুই বাড়ি চলে যা। তোর মা ফোন করেছিল স্কুল যাওয়ার জন্য, বাড়ি চলে যা। হ্যাঁ হ্যাঁ সাহিলের মা করেছে। এটা তো ভিডিও করা, তো বাড়িতে চলে যাবে, তো তোর আগে বসে যাবে। বলছি এখানে অপশনে কিন্তু হ্যাঁ 65°। হ্যাঁ অপশনে নেই 9:15। 9:15 এখনো বাড়ি গেলে স্কুলে আসতে কোনো অসুবিধা হবে না, অপশন দেখতে হবে না। তুমি এটা লজিকটা দেখো, আমি দেখছি অঙ্কটাকে। হ্যাঁ তোমরা ওগুলো তুলতে থাকো তুলে ওকে লিমিটেড এবি ব্যাস, এবি সমান্তরাল সিডি, এবি এর সঙ্গে সিডি সমান্তরাল, কোণ এবিসি 25, এবিসি 25°, সিইডি কত, সিইডি কত, এবিসি সমান একান্তর কোণ বিসিডি কোণ, বিসিডি কোণ 25°। এ কমা সি যোগ করলাম, এটা অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ মানতেই হবে। অর্ধবৃত্তস্থ কোণ প্লাস 25° সমান সিএবি কোণ 65°। তো এবি আমি বিসি তো যা, তাহলে একই বৃত্তাংশস্থ কোণ তো হচ্ছেই দুটো। না না না, কোথায় একই বৃত্তাংশ, এই একই বৃত্তাংশ কোণ হচ্ছে না। না কেন একই বৃত্তাংশ কোণ হচ্ছে না, ভুল হয়েছে। একই বৃত্তাংশ তো কোণ হয়নি এখানে। এই কোণটা 65°। এই কোণটা না বলছি বই সিএবি কোণটা 65, সিএবি কোণটা 65° হলো। সিএবি কোণ 65। তোমরা করতে থাকো, আমি দেখছি এটাকে। বাকিগুলো করতে থাকো, হয়ে গেছে? আরে পরিশিষ্ট পরিদিষ্ট কোণ
দুটি বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ একই পাশে তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি ড্যাশ হবে। দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। সমবৃত্তস্থ সমবৃত্তস্থ মানে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। একই বৃত্তাংশস্থ সকল এটা যে যদি এরকম দুটো কোণ সমান হয়, এই কোণটা সমান হবে, তাহলে বিন্দু চারটি এই বিন্দুটা কি হবে? সমবৃত্তস্থ হবে। পরেরটা সমান হবে মনে হচ্ছে। পরেরটা কি আছে? একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। সমান হবে সমান। সবই সমান। সমান। একটা কথা মুখস্থ রাখ, কি? সমান কোন বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যে কোন বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে কেন্দ্রে কোন বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। সমান কোণ উৎপন্ন করে। কোন বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। ব্যাপারটা এরকম, এটা মনে করো বৃত্তের কেন্দ্র এ সি, এ বি একটা যে আছে, এই জেটার দৈর্ঘ্য মনে কর 5 সেন্টিমিটার, এ বি যেটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এই কোণটা যদি মনে করো কত, এই কোণটা যদি x ডিগ্রি হয়, আর একটা এরকম সিডি আর একটা যে আছে, এই যেটার দৈর্ঘ্য কত 5 সেমি, তাহলে কেন্দ্রে কি করবে? ওটা ওই x ডিগ্রি কোণে করবে। দুটি বৃত্তের সমান দৈর্ঘ্যের যে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। মুখস্থ করো। এরপর এটা মুখস্থ কর। কোন বৃত্তের বৃহত্তম বৃত্তচাপ হলো, কোন বৃত্তের বৃহত্তম বৃত্তচাপ হলো বৃত্তটির কি বলবো? বৃত্তটির পরিধি। কোন বৃত্তের বৃহত্তম বৃত্তচাপ হলো বৃত্তটির পরিধি। লেখা শুরু করো। হাতের সময় কতটুকু? 5 মিনিট 4 মিনিট। আচ্ছা, 4 3 মিনিট। ঠিক আছে, হয়ে যাবে। লিখে হলো। এই কি হলো? এই তো তাহলে পেনটার এরকম কানে পেন্সিল দিয়ে কাজ করে। কানে পেন্সিলটা নিয়ে 5 একটা লাইন লিখছে না। হয়ে গেছে। লিখতে বলেছে কোন বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যে, এটা আমরা পরের দিন প্রমাণ করে দেখাবো। কোন বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, কোন বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। আপনাকে এটা
করে দিন, পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে।